আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আইপিএল 2026-এর যে নিলাম অকশন, সেই অকশনের বাতাসটা মুস্তাফিজের গায়ে খুব চমৎকারভাবেই লেগেছে। কেন বলছি সেই কথা? মুস্তাফিজের আজকের বোলিংটা যারা দেখেছেন নিশ্চয়ই সেই বিষয়টাকেই প্রাধান্য দিবেন। কেননা মুস্তাফিজ প্রথম ওভারে যখন 12 রান খরচ করেন, এরপরে এক ওভারে ওভারহেটিক করেছেন মুস্তাফিজ, এবং ইনিংসের শেষ ওভার যখন মুস্তাফিজ করেন, তার শেষ ওভারে টানা 3 বলে 3টা উইকেট, যদিও 3টাই রান আউট, তবে মুস্তাফিজের বোলিংয়ে মুস্তাফিজের 6 উইকেটে কন্ট্রিবিউশন। কি চমৎকার পারফরমেন্স মুস্তাফিজ এবারের আইএল টি-20 লিগে করছেন। মুস্তাফিজ এই আইএল টি-20 লিগের পারফরমেন্স দিয়েই যে আইপিএল এর অকশনের চান্স পেয়েছেন, 9,20,00,000 রুপিতে বিক্রি হয়েছেন, বিষয়টা কিন্তু সেরকমের নয়। কেননা মুস্তাফিজ তার বিগত পারফরমেন্সগুলো দিয়েই আইপিএল এর দলগুলোর কাছে তিনি প্রিয় হয়েছেন এবং প্রত্যেকটা বারই তিনি আইপিএল খেলে যাচ্ছেন। তবে মুস্তাফিজুর রহমান নিশ্চয়ই আক্ষেপ করবেন, কেননা এবারের আইএল টি-20 লিগে দুইবার তার সামনে সুযোগ ছিল হ্যাট্রিক করার, কিন্তু দুইবারই তিনি ব্যর্থ হয়েছেন। দুইবারই ওভার হ্যাট্রিক করেছেন, কিন্তু হ্যাট্রিকটা আর করতে পারেননি। এবং আক্ষেপ থাকবে মুস্তাফিজের আইপিএল এর অকশনে প্লেয়ার লিস্টে শেষ দিকে যাওয়ায়। কেননা মুস্তাফিজ যদি পাথিরানার মতো শুরুর দিকে থাকতেন 50-এর ভেতরে, তখন মুস্তাফিজের প্রাইসটা আইপিএলে এবারের মোটামুটি 20 থেকে 25 কোটি রুপি হতো। অনেকে হয়তোবা আমার এই কথা শুনলে হাসবেন, তবে নিশ্চয়ই আমি যেটা বলেছি এটা হতোই। এবারের আইপিএলে যদি মুস্তাফিজুর রহমান 50-এর মধ্যে অকশন লিস্টে থাকতো, নিশ্চয়ই 25 থেকে 20 কোটি রুপি অ্যাটলিস্ট তিনি এবারের আইপিএলে দাম পেতেন। কেননা ওই সময়ে যখন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ওয়ালেট ভ্যালু কমে গিয়েছে, সেক্ষেত্রে তারা বিট করার মতো পর্যাপ্ত অর্থ না থাকায় মুস্তাফিজকে নিয়ে বিট করতে পারেনি, যেটা আমরা পাথিরানার ক্ষেত্রে দেখেছি। মুস্তাফিজের তুলনায় পাথিরানা কতটুকু শেইপে রয়েছেন এই মুহূর্তে, সেটা সবাই তার পারফরমেন্স দেখছেন। এই আইএল টি-20 লিগেও আমরা দেখছি। এমনকি মুস্তাফিজ এবং পাথিরানার যদি পুরো টি-20 কেরিয়ারের স্টেটটাও আমরা বিবেচনা করি, তুলনা করি, সেখানেও মুস্তাফিজ এগিয়ে থাকবেন অনেক গুণ পাথিরানার চেয়ে, এবং এক্সপেরিয়েন্সের জায়গায়ও মুস্তাফিজকেই এগিয়ে রাখবে সবাই। সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায়, কেননা কলকাতা 9,20,00,000 রুপি পর্যন্ত উঠেছে এবং তার সাথে আর কেউ বিট করেনি। যদি কেউ বিট করতো, আমরা কিন্তু সেই বিষয়টা বাস্তবেই দেখতে পারতাম। মুস্তাফিজ আইপিএলে 20 থেকে 25 কোটি রুপিতে বিক্রি হয়েছেন। আজকের 3 উইকেটের মাধ্যমে মুস্তাফিজ লিডিং উইকেট টেকিংয়েও দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন। কেননা এর আগে, আজকের ম্যাচের আগে মুস্তাফিজ 11 উইকেট সংগ্রহ করেছিলেন এবং আজকে তার 14 উইকেট সংগ্রহ কমপ্লিট হয়েছে। সেক্ষেত্রে 14 উইকেট নিয়ে মুস্তাফিজ লিডিং উইকেট টেকিংয়ের জায়গায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন এখন পর্যন্ত। আশা করি এই টুর্নামেন্টটা শেষ করে মুস্তাফিজ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে পুরস্কারটা জয় করেই আসবেন এই আইএল টি-20 লিগ থেকে। এবং মুস্তাফিজ এই আইপিএলে পুরো টুর্নামেন্ট খেলতে পারবে না, কেননা বাংলাদেশের সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে, ওই সময়টাতে তার বাংলাদেশে আসতে হবে এবং এরপরে আবার বাকি টুর্নামেন্টটা খেলতে পারবেন। তবে আমি আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে যেন পুরো টুর্নামেন্টের জন্যই এনওসিটা দিয়ে দেয়, কেননা নিউজিল্যান্ডেরও সর্বশক্তির দল বাংলাদেশে আসবে না আইপিএল চলাকালীন। সেক্ষেত্রে বাংলাদেশের পাইপলাইনটা স্ট্রং করার জন্য অন্যান্য বোলারদেরকেই সুযোগ দেওয়া সবচেয়ে বেশি বাংলাদেশের ক্রিকেটের জন্য, ভবিষ্যতের ক্রিকেটের জন্য সেটাই উপযোগী হবে। তবে আপনার কি মনে হয়, মুস্তাফিজ আইএল টি-20 লিগে চমৎকার পারফরমেন্স করায় আপনি কতটা আশাবাদী, এবং আইপিএলে পুরো টুর্নামেন্টে মুস্তাফিজকে এনওসি দেওয়ার ব্যাপারে আপনার কি মতামত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।